আমার নাম অপর্ণা দাস বিশ্বাস। আমি মুর্শিদাবাদ ডোমকল সাউথ সার্কেলের চাকরি করি এবং আমি সম্পূর্ণ মুসলিম এলাকাতেই চাকরি করি এবং সেই আমার স্কুলের বাচ্চাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করে যাই সমস্ত কিছু বিষয়ে যাতে উন্নত করা যায় এবং আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী মুসলিম। মসজিদ তৈরি করুক, কিন্তু বাবরি নামটা না দিত তাহলে ভালো হয়, কারণ আমরা মুঘল বংশকে কখনোই আপন মনে করতে পারি না সনাতনীরা, আমরা তাদের শত্রুই মনে করি। আর যেহেতু আমরা মুঘলদেরকে শত্রু মনে করি, এখন যদি মুঘলদের সমর্থনে তাদের নাম দিয়ে কেউ মসজিদ করে তাহলে অবশ্যই এটা প্রমাণ হয়ে যাচ্ছে তারা আমাদের সঙ্গে মিত্রতা করতে চাইছে না, ভাই ভাই করতে চাইছে না, তারা তাদেরকে আমাদের শত্রু বলেই, শত্রুর বংশধর বলেই প্রমাণ করতে চাইছে। এটাই আমাদেরকে তারা মেসেজ দিচ্ছে আমার যা মনে হচ্ছে। তারা মসজিদ অনায়াসেই করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে নামটা যদি বাবরি না দিয়ে এপিজে আব্দুল কালাম দিতে পারতো, আরো ভালো ভালো মুসলিম অনেক অনেক ভালো ভালো নাম আছে, মনীষী আছে, তাদের আদর্শটা মুসলিম সমাজের সামনে তুলে ধরলে ছেলেমেয়েরাও অনেকটা অনুপ্রাণিত হতো। তা নয়, তারা যাকে তুলে ধরছে তার থেকে মনে হয় না আমাদের ভবিষ্যৎ মুসলমান প্রজন্ম কিছু শিখবে। তারা তো লুটরাজ এটাই শিখবে, কিন্তু সেটা না করে তাদেরকে শিক্ষার দিক থেকে এগিয়ে দেওয়া যেত যদি ভালো ভালো মুসলিমদের নামে এই মসজিদ তৈরি হতো। আমার এটাই মতামত। মুর্শিদাবাদে চাকরি করছেন, খাচ্ছেন সবকিছু। মোগলরা 200 বছর রাজত্ব করেছে, পুরো ভারতবর্ষ কন্ট্রোল। বাস ভরে চলে নাকি যে বাবরি মসজিদ নাম শুনে আপনারা পাগল হয়ে গেছেন? এর কথাটা শুনেন কি বলছে, ওপর দিকে ভিডিওটা টানবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যেন সবার কাছে পৌঁছে যায়। এই মুর্শিদাবাদে খাচ্ছে, এই করছে, চাকরি করছে, সবকিছু করছে, কিন্তু আমাদেরকে এরকম কথা বলবে কেন?